আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আজকের ভিডিওটা হইল গিয়া সদকা দিলে নাকি আর খেউরের কাম শিখাইয়া দিলে, বিজনেস শিখাইয়া দিলে নাকি নাই নি বহুত বেশি নাকি। টাকা সদকা দিলা, আপনি 100 টাকা দিলা, 200 দিলা, 500 দিলা, হে লইয়া গেল, এই সদকাটা নিয়া খাই দিল, শেষ। খাওয়ার বাদে তার কাম শেষ নানি। আর যদি আপনি একটা ব্যবসা শিখাইয়া দিন, মানুষের একটা পথ দেখাইয়া দিন বা একটা রোজগার শিখাইয়া দিন, তো কি তৈব জানেননি আপনার এই যতদিন হে রোজগার করে খাইব এই সম্বন্ধে আপনার অতদিন আপনার সব পাইবা, যদি আপনি শিখাইয়া দিতে পারেন ঠিক মতো। চেষ্টা করতা আপনি ঠিক মতো শিখাই দিতা। মনে করিলেন আমরা দেশে একজন খাটি কামলা মানুষ, তার দায় এখান আছে পুরানা, বুঝছেন না নি? এই পুরানা দায় কান দিয়া অনেক দিন ধরে কাম করে, কিন্তু এখান লইতে পারেন না, পয়সা নাই, আজিরা আনিয়া খাইলায়। তারা যদি আপনি সাহায্য করেন, এখন দা গড়াইয়া দিয়া 1000 টাকা আপনার যাইব, আপনার 1000 টাকা, আর সে অনেক দিন এখান দিয়ে কাম করে খাইতে পারবো। আপনি যদি টাকা 1000 দেন, বিকালে নিয়া মিটাই নিয়া বা হরুতার লগে খানিবনি নিয়া, বেটা শেষ, বিকালে কানের কাম শেষ। কিন্তু এই দায় কান দিলে বেটা প্রত্যেক দিন খাইতে পারে, বুঝছেন নি? আপনি যদি একজন টেইলার, তোরা নর্মাল শিখরা মানুষের যারা একটা টেইলার মেশিন যদি কিনে দিলেন, আপনি 10,000 টাকা দিয়ে একটা কি মেশিন কিনে দিলেন, আপনি লগে কইয়া দিলা বাড়িটা বেচতে পারতেন না, অসুবিধা হইব। তখন কিতা হয়, সারা জীবন নিগু দিয়া আপনার খাইব, অনেক দিন খাইতে পারবো ব্যবসা করিয়া, কাম করিয়া, তার কাম দক্ষতা বাড়িব, সে শিকিব, তার বংশধরে শিখতে পারেন। আপনি মনে করিলা আমি দেখছি একজন মানুষে ফাল্লা লইতে পারেন না, সবজি ব্যবসা করে, ফাল্লা লইয়া না খুঁজিয়া আনছে জায়গাতে, তে তার কইলা ফাল্লা নাই এখানে, বা আপনার পাত্তর নাই এখানে, বলেন ওটা তো লইতে পারিয়েন না, বাদে দিছি আমি এখন ফাল্লা লইয়া পাত্তর লইয়া। কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি ওখান যেন ওই মানুষে সুবিধা হইল না বেশি, ফাল্লা পাত্তর থাকতো সুন্দর সুবিধা, তখন হয় দোকানদারি করতে সুবিধা হয়, বুঝেছেন? ওরকম যে কোনো একটা ব্যবসার মাধ্যমে যদি আপনি তাউন করেন, তে আপনি লম্বা সোয়াব পাইবা। ভালো কামো আপনি তাউন করতা, খারাপ কামো আপনি নিষেধ করতা। এখন মানুষ যে সময় পারে না, তখন চুরিত যায়, আপনি চুরিত নিষেধ করতে জানুন, বুঝছেন? কিন্তু ভালো কামো তাউন করে জানুন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বা খারাপ কামো তাউন করিও না, আর ভালো কামো তাউন করো। তো কত হইল আরো ভাই সকল, আমরা যে যেটা জানি ফাললে এখন মাসালা শিকাইতাম, শিকাইয়া গেলে অনেক সব। আমরা তো পয়সার বিনিময়ে বহুত মানুষে কাম করি, বহুত মানুষে স্কুলে পড়াই, বহুত মানুষে মসজিদে পড়াই, পয়সার বিনিময়ে মসজিদ বহুত মানুষে আনা পয়সা পড়াই নি, না নাই। কিন্তু যারা দিলর মাঝে লইয়া আইসেন, যে আজকে আমি আমার নিয়ত লইয়া আইসে মানুষের আমি কাম শিকাইতাম আর সদকা সওয়াবর হিসাবে, তখন এইটার সদকার সমান এই যে সে টাকা 500,000 দেওয়ার সমান হইতো না। কথা বুঝতে পারছই নি? তো গতিকে ভাই সকল, আমার একটা প্রশ্ন, আমার একটা আর কি এই মূল্য গিয়া, যে আমি যে জায়গাতে আছি, আমার যারা ছোট ভাই যারা জানুন না, তারা আমি শিখাই দিব। আপনি আমার হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নম্বর লাগাই দিব। যদি আপনি জানতে চান এই সম্বন্ধে, যতটুকু আমি জানি শিখাই দিব। আর আপনি যদি আমার তো বড় টাকার থাকুন, ব্যবসার থাকুন, তে আপনি আমার কিতা করতা, আপনি আমার হনো নিতা, আপনি আমার হনো দেখাই দিতা, আমি অনেক রুজু করবো আল্লাহর হুকুমতে, বুঝছেন না? আমার এই মূল্য ওখান। গতিকে ভাই সকল, যেন আসুন, খাস করে আজকের ভিডিওটা বেঙ্গালুরু যারা মানুষ থাকুন, তারা আমার কমেন্ট করবা, সে কত বেতন ফাইন, কিতা কাম করেন। যদিও নাম কইন না, কোনো অসুবিধা নাই, যদি সরম হয় নাম কইবার দরকার নাই। এর বাদে যে হইব কিতা, আমরা অসুবিধা হইব কিতা, আমরা এখন জানবো জলদি এবং চিনবো জলদি। এবং আমি এখানে কিতা করি, আমি ছোটমাটো একটা ব্যবসা করি, সবটা এখান থেকে বলা যায় না, আমরা তো বিদেশ থাকি, বুঝছেন না? মোটামুটি আপনার মাসও আল্লাহর হুকুমে অনুমানিক আর কি 2 লাখ 2 পরিমাণ ব্যবসা হয় ইন্ডিয়ান। তো এইগুলো সারাখান হইয়ার না আর কি, এটা ডিসকাস করতে সময় লোক হইব। তো আপনার যে সেখানে ডিউটি করুন, কিতা করুন, বেঙ্গালুর বালা প্রায় জায়গাত আছে, বিভিন্ন জায়গাত কমেন্টের মাধ্যমে কইবা, আর কিতা ব্যবসা করুন এবং বেতন কত পাই বা খাস কিতা করুন। যাই হোক ভাই সকল, ওটার লাগে কইতে চাই যে আমরা এখন একজনে টানিতাম, বুঝছেন না? আপনি যদি বালা মানুষের দিয়ে দেখুন, আপনার টানুন, আপনার বংশধর, আপনার গাও গরিব থাকতো নাই, আপনি মনে করতে আপনি গরিব হয়ে যাবা, এলা গরিব হইন না। আপনি যত শিকাইবা আপনি আর উপরে উঠিবা, তত শিকাইবা আরো উপরে উঠিবা, গরিব হইতা না ভাই। গরিব আল্লাহ বানাই কোনো সময়। আর আপনার যদি কিসমত থাকি আপনি ধনী হইতা না, হয়তো চেষ্টা করা বাদে হইতো না, কিন্তু আপনার কারণে আরো জনে যে ধনী হইব, আপনার শুকরিয়া আদায় করবো। যদি সারাই করে না, তো 2 জনে করবো, 10 জনের জায়গাতে 2 জনে করে, আপনাদের যথেষ্ট। আর অবশ্যই আল্লাহ এর বদলা আপনার অবশ্যই দিব, আপনার দিল খলসিয়ত থাকতে হইব, বুঝছেন না? গতিকে ভাই সকল, আপনি যেন আসেন,
আপনি আপনার ছোট বাইরে চাচাগরের বাইরে আপনার গাঁর মানুষরে তোরা শিকাই আঁকা। আর আমি যে জায়গাতে আছি আমার কাছে যদি প্রশ্ন করেন কিলা করতাম আইতাম নি সৌদি আরব আইতাম নি, আমি সৌদি আরব থেকে দিয়ার থাকি। তো যদি আপনি জানতে চাইতে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রশ্ন করতে পারবা, জিকাইতে পারবা বা কমেন্টের মধ্যে দিবা সে কত ফাইন সে কিলা কিতা ফাইন বুঝছো না নি। তো কিন্তু নর্মাল বেতন খেয়ে খাম তোরা শিখি আইলো 2000, আর যদি খাম শিখে না 700-800 রিয়াল ফাইন। কিন্তু ফইলাকে কয়দিন খামতালেই থাকে না। আমরা যারা মানুষ আয় করিমগঞ্জের মানুষ, প্রায় আসামের মানুষ, প্রায় মানুষ 95% মানুষ কর্মদক্ষতা নাই, সব আনা কর্মদক্ষতায়। সাধারণ একটা কাম শিখি আইলে অনেক ফায়দা হয়, যেমন ইলেকট্রিকের কাম, যেমন টেইলারের মেশিনের কাম, যেমন ড্রাইভারির কাম তোরা শিখিয়াও লাগে। আমরা যতজন ড্রাইভারি নয় আইসেন সব আনা শিখিয়াই হই, আর ওটা লাগে বেশি বিপদ হয়ে নাই, কাম পাওয়া যায় না বুঝছো না নি। তোরা সামান্য হালকা কাম করিয়া শিখিয়া আইলে ওই কিতা সামান্য ইংলিশ শিখিয়া আইলে নর্মাল যারা আইয়া ঢুকে খামো তখন 1000 বেতন থাকে। আর যদি কেউ শিখিয়া হন্তনি হাইয়া খামায় তো কমতে না কম 2000 থেকে স্টার্ট হয়। কথা বুঝেছো নাই? এখানে বড় বড় মায়ার জায়গা সৌদি আরব। এখানে হইলে নামাজ রোজা করা যায়, খানি বনি আরামে খাওয়া যায়। তোরা একটা কষ্টের মাঝে খাম আছে, সুখে খাম আছে, খালি মামুইটা কই না। মামুই যে গরকে গপসা করতাম গেলে ওখান পাওয়া যায় না। ওই সম্বন্ধে করে সৌদি আরব এমন একটা জায়গা, কলাপথটা পবিত্র জায়গা, যে জায়গা নামাজ রোজা সোজা করা যায় বুঝেছো নি। ইনো আইয়া বহুত মানুষ প্রায় আলিম হয়ে যায়। কিলে আলিম হয়ে যান ভাই, ইনো আরবি সারা শিখিলেই শিকার বাদে তোলা চেষ্টা করলে ও কোরআন অর্থ বুঝিলেন। আর কোরআন অর্থ বুঝিলে আর আপনার আলিম তো টেলাই হালাইতে পারতো না, কারণ আপনারা টকিতে পারতো না। কারণ আপনি আয়াত বুঝেন, হাদিস বুঝেন, সারাটা বুঝেন বুঝছেন না নি। আর দেশে রইলে ভাই 20 বছর যদি বয় টেইলারের মেশিনের দোকানো না দোকানো রেসা দোকানো আরবি বুঝবেন না, কারণ কিন্তু আরবি চর্চা নাই। আর এই দেশ ওখানে হলো কি সোনার উপরে সুয়াগা, আপনি রুজিও করলা আর আলিমও বললা চেষ্টা করলে। বহুত মানুষ আইসেন মানে চেষ্টা করলে হ্যাঁ মুফতি বনিয়া গেছে অন্তনে আইয়া তোরা ফুরিয়া আইসেন আর বেরিয়া ফুরা করিয়া তার মুফতি হয়ে গেছেন ওলা জায়গা ভাই হল বুঝছো না। থেকে যারা যারা হিনো রুজি রোজগার একেবারে নাই তারা প্রশ্ন করতে পারবা, যে কেইতে পারবা বা আইবার হইলে কোন ব্যবস্থায় আওয়া যায়, কোন তরিকায় আওয়া যায় জানাইমো। আর যদি কেউ আইয়া ফাঁসি যায় তো প্রশ্ন করতে হবে ভাই ফাঁসি গেছি অসুবিধা ওর কিতা করতাম। যতটুকু ফারা যায় আমরা ভিডিওর মাধ্যমে আপনার বালা করার চেষ্টা করবো এবং খাম দেওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে। এখানে বহুত মানুষে আমারও পরিচিত আছে আলহামদুলিল্লাহ। আমার বাসা কইন খাম দেও, সেও মানুষ কই না মানুষ দেও। তুই একটা হয়ে গেছে আমার একটা মানে প্ল্যাটফর্ম হয়ে গেছে যে যারা খাম নাই তারা আমার প্রশ্ন করেন, আর যারা খাম আছে তারা কইন মানুষ দেও বুঝেছেন। আমার এক ভাই আছেন টেলারে খাম ওরা তাই বালা ব্যবসা করটা বলে টেলার তোরা খাম কে যে আইন বহুত ফায়দা। তো আমরা এখানেও চাইয়ার লোকে যদি আমরা সুযোগ সুবিধা হয় তো ইনশাল্লাহ মানুষের বিনা খরচে টেলার শিখাই আনতাম, বিনা খরচে ড্রাইভার শিখাইতাম, বিনা খরচে কম্পিউটার শিখাইতাম। চেষ্টা করলে সবটা হয় ইনশাল্লাহ তাআলা। দোয়া করবা আপনাকে যে আমরা যেন একটা ইনস্টিটিউট করতে পারি যাতে কম পয়সা বিনা খরচে বিনা পয়সায় মানুষের শিক্ষা নিয়ে আরো মানে রোজগারও বাড়িতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।